وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ও আল্লাহর গোলামেরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা কেবলমাত্র আমার গোলামি করো। কার? আরো জোরে বলছি, কার গোলামি করতে হবে? আল্লাহ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমার ইবাদতের পরে তুমি তোমার মায়ের সেবা করো, বাবার খেদমত করে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। তারপরে বলছি মায়াবলুগান্নাকা ইউদাগাল কিবারা, যদি তোমার মা অথবা তোমার বাবা বৃদ্ধ হয়ে যায়, আহাদুহুমা, দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যাও, আও কিলাহুমা, অথবা দুইজনে যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, ফালা তাকুন লাহুমা উফিন, তুমি তার সাথে কখনো ধমক দিয়ে কথা বলিও, তারা যেন তাদের অন্তর যেন কষ্ট পায়, উফিন, তারা যেন ব্যথা না পায়। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তুমি তাদের সাথে সর্বসময় সুন্দর নরম ভাষায় কথা বলো। কথা বলেছেন কে? এখন অনেক মুরব্বীরা বলবেন, আমিও বলবো আমার মাও নেই বাবাও নেই, রব্বুল আলামিন আমার তো মা নেই বাবা নেই, আমি কার সেবা করব? রব্বুল আলামিন তারপর আয়াতের মধ্যে বলছেন, রব্বির, পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আবার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার মা বাবা ছোটবেলা যেভাবে আমাকে লালন পালন করেছে, বড় করেছে, মানুষ করেছে, কষ্ট করেছে, রব্বুল আলামিন আপনার জান্নাতে আপনার কুদরতের মাধ্যমে আপনি তাদেরকে সেভাবে লালন পালন করুন। এই দোয়াগুলো করা দরকার আছে না নাই? আমার ভাইরা, গত 3 দিন আগে দেখলাম লক্ষ্মীপুরে, আমাদের জেলা লক্ষ্মীপুরে এক সন্তান আপন মাকে জবাই করে দিয়েছে। সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ, আপন মাকে জবাই। গত 3-4 বছর আগে নোয়াখালীর সুবর্ণচর নুরু ফাটারের হাটে এক আপন মাকে 3 টুকরো করেছে। শুনছেন না শোনেন নাই? এমন সন্তান এ সমাজে আছে না নাই? ও যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত ধরে বলছি, যে মা বাবার কারণে পৃথিবী দেখেছো, বড় হয়েছো, মানুষ করেছো, আজ কোরআনের এই কথা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, সবক গ্রহণ করতে হবে। জীবনে কখনো মা বাবার সাথে ধমক দেওয়া যাবে, মা বাবা বৃদ্ধ হলেও তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। তাদের সেবা করতে হবে, চিকিৎসা করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, কারণ মা বাবা হলো তোমার পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত তোমার মায়ের পদতলে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, মা বাবার খেদমত করতে হবে। মা বাবাকে কষ্ট দেওয়া কখনো যাবে? যদি আমি মুমিন হতে চাই, আল্লাহর খাস বান্দা হতে চাই, তাহলে এই কাজগুলো কখনো করা যাবে? তারপরে 4র্থ নাম্বার বৈশিষ্ট্য হলো গুনাহাবলী হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ভাইয়ের যুবক ভাইয়েরা খেয়াল করে শুনুন, ও আল্লাহর গোলামেরা, চর নিয়ামতের যুবক ভাইয়েরা, যারা আল্লাহর খাস বান্দা হবে, জান্নাতি বান্দা হবে, জান্নাতে যেই সমস্ত মানুষগুলো যেতে চায়, তারা কখনো জেনা ব্যভিচার করতে পারে? আরো আসতে বলেন, তারা কখনো জেনা ব্যভিচার করতে পারে? করতে পারে না। এখন জেনা কি হুজুর? জেনা তো আমরা অনেকে বুঝি না। আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিনাল আইনাইনিন নাজরম, আপনি চোখ দিয়ে একটি খারাপ নারীর, আপনার বৈধ অবৈধ নারীর জন্য আপনি তাকালেন, সেটাও আপনার আমলে কি হবে? জেনা হবে। আপনার জন্য সে বৈধ নয়। এমন ব্যক্তিকে আপনি তাকালেন, সেটাও গুনাহ। আমার যুবক ভাইয়েরা, আমরা যারা ইমানদার হতে চাই, আমাদের আজ থেকে 5 বছর 10 বছর আগে
প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটি ঘরে ঘরে সকালবেলা আল্লাহর কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু হতো। একটা ঠিক কথা কয়, আপনার কথা বলেন না কেন? আমি তো রামগতির মানুষ। সকালবেলা গর্ত খুলতো কি দিয়ে? মা বোনেরা নামাজ দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে। এখন শুরু হয় ফেসবুক শরীফ দিয়ে, কি দিয়ে? মোবাইল শরীফ দিয়ে। হয় না? হয় না? এখন আর আগের মতো কোরআন তেলাওয়াত নাই, আগের মতো নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, জিকির নাই, কোনো পরিবার এখন আর নামাজ নাই। আমাদের এলাকায় এখন দেখতেছি শহরের মতো ঘরের মা বোনেরা সকাল 8টার আগে কেউ ঘর থেকে ঘুম থেকে উঠে। আপনাদের এলাকায় এরকম আছে কিনা আমি জানি না, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবকেরা, তোমরা জেনা ব্যভিচারের ধারে কাছে যেও না। যুবক ভাইদেরকে একটু লক্ষ্য করে বলছি, কারণ যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজন। যারা যুবক ভাইয়েরা রাতের 9টা 10টার ভিতরে ঘুমিয়ে যাবেন, 6-7 ঘন্টা ঘুমের পরে সকালবেলা ফজরের নামাজ সুন্দরভাবে নামাজ পড়তে কোনো সমস্যা হয়? আমার যুবক ভাইয়েরা রাতের 2টা 3টা পর্যন্ত ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট সেটিং করে, প্রি টক টাইমে SMS করে, বিভিন্ন খারাপ ছবি ভিডিও দেখে জেনার আমল হয়, জেনার গুনাহ হয়। হয় না? হয় না? এই জন্য তারা সকাল 5টা বাজে ঘুম থেকে উঠতে পারে না, সকাল 8টার আগে 9টার আগে ঘুম থেকে কেউ হয় না। এরকম যুবক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এরকম হওয়া যাবে না, ভয় করতে হবে একজন তানিকে। আরো জোরে বলছি, তিনি কে? আল্লাহু আলিমুন খবীর। ও বান্দারা রে, তুমি রাতের গভীরে কোথায় কোন কাজ করতেছ? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব বিষয়ে খবর রাখি। তিনি কে? আল্লাহু আলিমুন হাকীম। ও বান্দা, তুমি কি করতেছ? আমি আল্লাহ সব বিষয়ে তোমার সম্পর্কে অবগত আছি। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। ও বান্দা, তোমার অন্তরের কল্পনা জল্পনা, কাকে নিয়ে ষড়যন্ত্র করেছ, কাকে আঘাত করবে, কাকে ক্ষতি করবে, কাকে কাছে পেতে চাও। ও যুবক ভাইয়েরা, রাতের গভীরে কাকে তামান্না, আকাঙ্ক্ষা, বাসনা নিয়ে চিন্তা করছ, সব বিষয়ে জানেন কে? এই জন্য যুবক ভাইয়েরা রাতের 2টা 3টা ফেসবুক টিপা যাবে। যদি আমি মুমিন হই, কি হতে চাই? মুমিন হতে চাই। আমি রাতের 9টা 10টা 11টার ভিতরে ঘুমিয়ে যাব, আবার যথা সময়ে ফজরের নামাজ পড়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা রে, যদি তুমি ইমানদার হতে চাও, মুমিন হতে চাও, তোমরা কখনো জেনা ব্যভিচারের ধারে কাছে যেও, জেনা ব্যভিচারের ধারে কাছে যেও না। আজকে সমাজের মধ্যে নারী পুরুষের মধ্যে কোনো পর্দা নাই বললেই কি চলে। এমন কোনো পরিবার নাই, এমন কোনো বাড়িতে নাই কোনো এখন পর্দার নাই। মা বোনরা সবাইকে দেখা দিতে পারবে, কোনো সমস্যা? মা বোন সকলের আছে। কি মা বোন কথা কয় না? গাড়িতে উঠছেন নারী পুরুষ সবাই একসাথে।